এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালাও শুনে জানুন মা রাতের বেলা গো মা জননীরাও এ ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি এই চারটা জিনিস যদি মেনে চলতে পারো আমার নবীজি বলেছেন আল্লাহ বলেছে জরকন সুবহানাল্লাহ। 3 নাম্বার যেটা বলতেছিলাম বাবাজি গীবাত দেখি গো এই গীবাত মানে কি মাসুদ সরকার দিয়েছে 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া আল্লাহ রাসূল 2 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ তিনার দানটা কবুল করুন। বাবু সরকার ভাকুয়ার থেকে দিয়েছে 1001 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যার সাথে জান্নাতে দিয়েছে 1001 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করুন জোরে করেন আল্লাহুম্মা। এই মায়েরা পালাচ্ছে নাকি এরা গো এই ধরেন ওদেরকে ধরেন আরে ঘুমার লেগে পালাছে নাকি বাবা এক জায়গা জালসা করে দিতে মায়েরা লাইন ধরেছে 8টার সময়তে আমি যে হ্যাঁ গো কি ব্যাপারে লাইন ধরে এখানে বলে হুজুর বুঝছে না আজকে কিরণ মালা শেষ দিন আর কোন দিন হবে না তাহলে লাইন ধরেছে দেখার লেগে ইয়ারা বোঝা যাচ্ছে দেখতে নাকি আর কি আছে বাবাজি শোনা মানে 3 নাম্বার হচ্ছে গীবাত। আমার নবীজি বলেছে গীবাত করা হচ্ছে জিনাত থেকে মহাপাপ। এবার গীবাত কি দেখেন আমরা অনেক মানুষ আছে এই দেখেন আমি বোঝাবার জন্য আমি আর নূর জামাল হচ্ছে 2 বন্ধু বোঝাবার জন্য 2 বন্ধু তো এই মৌলভী সাহেব ধরেন আমাদের দুজন বন্ধু দেখে বাবাদের চলছে এরকম আছে না চলছে তো ই আবার কি করছে যে 2 বন্ধুর মধ্যে ঝামা লাগাবে নূর জামাল কাছে বলছে ওবাইদুল তোমার নামে কি বলে জানো বলে কি তোমাকে যদি পাই না তোমাকে ধরে কেলাবে। নূর জামালের সামনে আমি বলিনি অথচ ওর সামনে এটা বাড়িয়ে বললো হ্যাঁ ওখান থেকে চলে আসলো কিন্তু আমার কাছে এসে বলছে মওলানা নওয়াজ ইসলাম নূর জামাল কি বলেছে আপনারা জানেন কি বলে আপনাকে পেলে পরে জবাই করতে হবে। এরকম কথা যখন দুজনের মধ্যে হয়ে যাবে তখন বাবা দুজনের মধ্যে রাগারাগি হবে না মহব্বত বাড়বে রাগারাগি হবে না এই মধ্য থেকে বাবাজি সরে গেল সরে যাওয়ার পরে বাবাজি তোরা দুই না যা করছিস কর দুজনের মধ্যে ঝামা লাগিয়ে দিলেন। এটা হচ্ছে মুনাফিকের কাজ। আমার কাছে ভালো ওয়ার কাছে ভালো আর দুজনের ভিতরে ঝামা লাগিয়ে দিচ্ছে এটা হচ্ছে মুনাফিকের কাজ। এই মুনাফিকের কাজ আমাদের সমাজের লোক করে কি করে না জি একটুখানি কুতলিয়ে দিবে তোরা ঝামেলা করে মর আমরা এদিকে পালাই না এটা মুনাফিকি কাজ কেউ করবেন না জি আমার নবীজি বলেছেন আল্লাহ বলেছে যারা মুনাফিকি কাজ করবে তারা জীবন ও মরার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। মুনাফিক চেনেন এই বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরও একদিন হযরত মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর কাছে বাবা তোর উপরে কথা বলতে আছে বলো রব্বুল আলামিন আপনি তো পানি বর্ষণ করেন নাও পানি বর্ষণ করেন নাও এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বেরাদার ইসলাম যখন বলতেছে এ মুসা কালিমুল্লাহ আজকে আমি তোমার দুয়াতে পানি বর্ষণ করব না। মুসা কালিমুল্লাহ বলতেছে বলে কেন কিসের জন্য পানি বর্ষণ হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা কালিমুল্লাহ যাদেরকে নিয়ে তুমি হাত তুলেছো ওই দলের ভিতরে একজন মুনাফিক ঢুকে আছে যতক্ষণ পর্যন্ত ওই মুনাফিকটা না বাড়াবে ততক্ষণ পর্যন্ত জানো পানি বর্ষণ হবে না। মুসা কালিমুল্লাহ বলতেছে এই আমার উম্মতেরা তোমরা বলো বলো তোমাদের ভিতরে কে মুনাফিক আছো বাবাজি মুসলমান এতগুলি মানুষের ভিতরে একটা মুনাফিককে বলবে নাকি ফয়জান বাবা দিয়েছে 1 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ জাযাতে জান্নাতে দিয়েছে 1 বস্তা সিমেন্ট আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন মুসা কালিমুল্লাহ বলতেছে বলো ওগো আমার উম্মতের মধ্যে যারা একজন মুনাফিক ঢুকে আছো তাড়াতাড়ি বেরিয়ে যাও তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। ওই মুনাফিকটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ
দাও, আমি এতগুলি মানুষের সামনে বাড়াবো, আমার তো একটা মান সম্মান আছে। আল্লাহ গো, আমি আর জীবনে মুনাফিকি কাজ করব না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পানি বর্ষণ করে দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলতে বলে, আল্লাহ আপনি তো এখনই বললেন আমার দলের ভিতরে একজন মুনাফিক ঢোকা আছে। ওগো আল্লাহ, আপনি তো বললেন পানি কেন বর্ষণ হতে লেগেছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো মুসা কালিমুল্লাহ, তবে শোনো গো শোনো, তুমি যখন বলেছে কে মুনাফিক আছে, ওঠো তাড়াতাড়ি বেরিয়ে যাও। ওই মুনাফিকটা আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, ওই মুনাফিকটা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাইছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো মুসা কালিমুল্লাহ, আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু, আমার বান্দা যদি ক্ষমা চায় আল্লাহ বলে আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। ভাইরা, যুবক ভাইরাও, ওগো সোনা মানিকেরাও, ইয়ং অবস্থাতে অনেক পাপের কাজ হয়েছে। ভাইরে ভাই, কাজ থেকে তওবা বিল্লাহ করে দিন, আর জীবনে পাপের কাজ করব না। এই মুনাফিক হলে বাবা দোয়া কবুল করে না আল্লাহ। জি, মসজিদে ইমাম সাহেব কাছে ফাতিহা করতে গেছে, বলে ইমাম সাহেব ফাতিহা করে দেন। বলে কিসের জন্য? বলে বাড়িতে বরকত হয় না। ফাতিহা করেছে, ওই দলের ভিতরে একজন মুনাফিক গেলে হাত তুলেছে, দোয়া কবুল হবে? কি হবে? হবে না। তাই বাবাজি, এই মুনাফিকের কাজ কেউ করবেন না। এটা কিন্তু আবার বেশিরভাগ আমার মা বোনদের ভিতরে হয়, হয় না? একটা মেয়ের সঙ্গে ঝামেলা লাগলে বলে, এই ওর সঙ্গে মিশিস নে, ওর সঙ্গে মিশলে তুই খারাপ হয়ে যাবি, ও খারাপ মেয়ে, কিন্তু যার নামে গিল লাগা আছে ওই মেয়েটা কিন্তু ভালো। জি, ওই মেয়েটাই ভালো। তাই মাগো, কাউরে গিল্লা না গিয়ে নিজের নিজের রাস্তায় চলুন, নিজের নিজের কবরে যাবেন, সেই দিন বুঝবেন অন্ধকার কবর কেমন। নাকি বলছেন? অন্ধকার কবর কেমন? যারা অন্ধকার কবর গেছে তারাই বুঝেছে যে অন্ধকার কবর কাকে বলে। ঠিক কিনা বলেন বাবা? যে মুসলমান ভাইরে, মরার আগে কবরকে চিনো, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে বাবাজি কি? 4 নাম্বার কি বললাম? 1 নাম্বার হচ্ছে লোভ, 2 নাম্বার হিংসা, 3 নাম্বার গীবাত। গীবাত বলেছে যে 4 নাম্বার মুনাফিক। বললাম তো 4টা হয়ে গেল বাবাজি। এই 4টা যার ভিতরে থাকবে মরার পরে জান্নাতি হবে না। কি হবে? জান্নাতি? জান্নাতি হবে না। 4টা যার ভিতরে থাকবে, এগুলাকে ডিলিট করে দিয়ে 4টাকে বাতিল দিয়ে বেরাদার ইসলাম আরো যেগুলা ভালো ভালো জিনিস আছে সেগুলাকে সেভ করে রাখুন, মরার পরে জান্নাতি হবেন। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যার দিলেতে নবীজির মোহাব্বত ভরা আছে তারাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে, যার দিলে লাগায়া আছে নূর নবীজির নাম, যার দিলে লাগায়া আছে নূর নবীজির নাম, যার দিলে লাগায়া আছে, যার দিলে লাগায়া আছে নূর নবীজির নাম। যারা বলবেন না সুবহানাল্লাহ। আর দিলে লাগায়া আছে নূর নবীজির নাম, গৌসুল আজম দিলে আমার নবীজির নাম। নাকি খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীর নাম, নিজামুদ্দিন আউলিয়ার দিলে আছে নবীর নাম, আলা হযরতের দিলে আছে নবীর নাম, তারা আল্লাহর ওলি হলো, তারা আল্লাহর ওলি হলো, তারা আল্লাহর ওলি হলো, কোরআনেতে প্রমাণ
যার দিলে লাগায়া আছে নূর নবীর নাম হযরত আবু বকর সিদ্দিক আছে নবীর মোহাব্বত হযরত উমর ফারুকের দিলে আছে নবীর মোহাব্বত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা বলবে এখন বললে পারলে যাক না যাক যে যাবে যাক ইনশাআল্লাহ লাস্টে বেলা বলা হবে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কেরাও তাকো মানতেছে হযরত আবু বকর সিদ্দিক আছে নবীর নাম আর হযরত উমর ফারুকের দিলে আছে নবীর নাম জোরে বলুন সুবহানাল্লাহ মোহব্বতে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর হযরত বেলাল দিলে আছে নবীর নাম তারা নবীজির প্রিয় হলো তারা নবীজির প্রিয় হলো কোরআনেতে প্রমাণ যার দিলে লাগায়া আছে নূর নবীর নাম আমাদের দিল যদি নবীর নাম লাগা থাকে মরার পরে নবীর সাথে জান্নাতি বাবা সুবহানাল্লাহ নাকি গো বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানি কেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে চাও আর একটা তোমাদের কাছে জান্নাতি জিনিসের কথা আছে সেটাই হলো শেষ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা বাপ মাকে মোহাব্বত করবে যারা বাপ মাকে ভালোবাসবে মরার পরে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ নামাজ রোজা হজ যাকাত সব করেন কিন্তু বাপ মাকে মোহাব্বত করতে হবে বাবা যে মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো নবী চেনা তৌফিক দান করুক এবং যেন আমাদের সকলকে যেন বাপ মাকে ভালোবাসার তৌফিক দান করে জোরে কোন আল্লাহ বাবি আল্লাহ জি বাবা যে মুসলমান আচ্ছা আমরা নবীর মাদ্রাসাকে কে কে ভালোবাসে একটু হাত তুলেন আর চাইবো না বাবা আর টাকা চাইবো না জি টাকা চাইবো না হাত তুলেন না টাকা চাইবো না টাকা চাইবো না মাদ্রাসাকে ভালোবাসেন না এই বাসেন কিনা বলেন আমার 20টা ভাই সিমেন্টের বস্তা দেন না টাকা চাইছি কি আমি সিমেন্টের বস্তা চাইছি তাই না 20টা ভাই সিমেন্টের বস্তা হবে না জি এই বাবা জি সারবানো বিবি দিয়েছে 100 টাকা আমার 20টা ভাই 1 টাকার সিমেন্টের বস্তা যদি দেন এই মাদ্রাসাতে লাগানো হবে যতদিন পর্যন্ত মাদ্রাসা ব্যবহার হবে আপনি যদি কবরে চলে যান এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যদি থাকে তো আপনার কবরে নেকি পৌঁছাবে